জোট থেকে বেরিয়ে আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে এবং আমি আরও অনেকগুলো ভোট পাচ্ছি, যেটা জোটে থাকলে আমি পাইতাম না। আমি রোমা, থানসি, রংছড়ি, আলীকদম, লামা, ফাঁসিয়াখালী, বান্দরবান সদর, অর্থাৎ আমি অধিকাংশ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত আমি গিয়েছি। বিশেষ করে বান্দরবানকে আমি ইনশাল্লাহ একটি বিশ্বমানের পর্যটন শিল্প করব। জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনের আলীকদম উপজেলা থেকে এই মুহূর্তে যুক্ত আছে। একটু জানিয়ে রাখতে চাই, বান্দরবান ৩০০ যে আসনটি রয়েছে সেখানে মোট ভোটার সংখ্যা কিন্তু ৩ লাখের বেশি এবং ১৮৭টি ভোট কেন্দ্রে কিন্তু আগামী আসন্ন ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত এবং সেই উপলক্ষেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে পুরো বান্দরবান, আলীকদম এবং লামা উপজেলা মিলে। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি আলীকদম উপজেলায়, সেখানে আজ প্রচারণা চলাচ্ছে হাতপাখার যিনি প্রার্থী আছেন বান্দরবান ৩০০ আসনের মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, এবং আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কিভাবে প্রচারণা চলছে এবং কেমন সাড়া পাচ্ছেন প্রচারণার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বান্দরবান ৩০০ নং আসনের হাতপাখার পদপ্রার্থী। আগামী ১২ তারিখ ইনশাল্লাহ হাতপাখাকে বান্দরবানবাসী বিজয় করবেন। আমি বান্দরবানের প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়নে প্রচারণা চালিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। তো জনগণ স্বতঃস্ফূর্ত উপস্থিত হয় এবং ভোট দেয়, ইনশাল্লাহ আমি বিজয় লাভ করবো ইনশাল্লাহ। জি, একটা বিষয় যদি একটু বলেন যে এখন পর্যন্ত বৃহত্তর রাজনৈতিক দলগুলো মূলত পার্বত্য অঞ্চল নিয়ে ইশতেহারে তেমন কিছু উল্লেখযোগ্য বর্ণনা করেনি। আপনাদের পক্ষ থেকে যদি বলেন যে পার্বত্য অঞ্চল ঘিরে আপনাদের কোনো পরিকল্পনা বা ইশতেহার। পার্বত্য অঞ্চল যেহেতু বাংলাদেশের দুইটি দিক থেকে পার্বত্য অঞ্চল পিছিয়ে বান্দরবান, এক নম্বরে শিক্ষা, দ্বিতীয় হলো দারিদ্রতা। ইনশাল্লাহ আমি যদি বিজয় লাভ করি শিক্ষার উন্নয়ন ঘটাবো এবং দারিদ্রতা দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পার্বত্য অঞ্চলকে আমি বিশেষ করে বান্দরবানকে আমি ইনশাল্লাহ একটি বিশ্বমানের পর্যটন শিল্প করব, যাতে করিয়া বেকার, শিক্ষিত যুবক এবং অশিক্ষিত যুবক যুবতী সবাই কর্মসংস্থান সৃষ্টি হয়। বান্দরবানে তো কখনো বাঙালি কোনো প্রার্থী কখনো মনোনীত হয়নি, সেটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াচ্ছে বা সেটাকে কীভাবে দেখছেন? এটা চ্যালেঞ্জ, তবে আমার বেলায় ইনশাল্লাহ আমি বিজয় লাভ করবো, আমি আশাবাদী। আমি রোমা, থানসি, রংছড়ি, আলীকদম, লামা, ফাঁসিয়াখালী, বান্দরবান সদর, অর্থাৎ আমি অধিকাংশ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত আমি গিয়েছি। এই ভোটারদেরকে আমি বলবো ইনশাল্লাহ আপনারা ১২ তারিখ হাতপাখায় ভোট দেবেন। একটি সাম্য, মানবিক মর্যাদার এবং ইসলাম, দেশ ও মানবতার সেবা করার সুযোগ আমাকে দিবেন। এজন্য আপনি আলীকদমবাসীর কাছে, বিশেষ করে বান্দরবানের সকল ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার